বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়ে আমি আমার বক্তাদের অনুরোধ করছি বন্ধুজন মাতৃত্বের প্রধান শিক্ষক। আমি আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত অ্যাডভোকেট নজরুল হক, আমাদের ওমর ফারুক ভাই, যে যারা গুমের শিকার ব্যক্তি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে যদি না আসে তাহলে সেই পরিবারগুলো অসহায় অবস্থায় থাকে, ঝুলে থাকে। তারা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কোনো কার্যক্রম করতে পারে না, কারণ হচ্ছে যে আইনগতভাবে যে তার বাবা মারা গেছে এরকম কোনো সার্টিফিকেট নেই, কিংবা জীবিত আছেন তারও কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই পরিবারগুলো কত অসহায় অবস্থায় রয়েছে। তো আমরা আশা করি গুম কমিশন তারা ইতিমধ্যে দুটি রিপোর্ট জমা দিয়েছেন, তারা আগামীতে এই বিষয়গুলো নিয়ে আসবেন এবং যে পরিবারগুলো এই গুমের শিকার হয়েছে ওই পরিবারগুলোকে তারা সহযোগিতা করবেন এমনটাই আশা করি। আর আমি আসলে বেশি কিছু বলবো না। এই আমাদের এই অনুষ্ঠানের উপলক্ষে মানবাধিকার সংস্থা অধিকার আয়োজনে আজকে সভা সভাপতি উপস্থিত সাংবাদিকবৃন্দ, হত্যা একটি আতঙ্ক এবং বহু আরেকটি আতঙ্ক। আমরা দেখছি যে স্বাধীনতার পর থেকে গুম হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া। যখন যেহেতু ক্ষমতা থাকে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা কৌশল হিসেবে এই গুম হত্যা রাজনীতিবিদরাই করে, এবং এটা কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করে থাকে। বাংলাদেশে মানবাধিকার বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত 721 জন গুম হয়েছে, তার মধ্যে 402 জনকে আজও খুঁজে পাওয়া যায়। এই গুম আমরা এসেছে যে কত নির্মম এই ঘটনাগুলো। আমাদের মতো অধিকারে রাজশাহীর একটা ছেলে আছে জাহিদুর রহমান, তার বাবাকে গুম করা হয়েছে। তারা একদম জানেন না যে তার বাবা আদৌ বেঁচে আছে কিনা। আমরা রাজশাহীতে অধিকারের আয়োজনে আমরা সেমিনারে গিয়েছিলাম। তো তখন আমরা জাহিদের কাছ থেকে শুনলাম, এর আগেও আমরা শুনেছি যে সর্বশেষ তার বাবাকে যাত্রাবাড়ি র্যাবের অফিসে নিয়ে আসা হয়েছিল। এরপরে কি হয়েছে তারা এখনো জানে না। সবচেয়ে যে মানে বিপর্যয় সেটি হচ্ছে যে তার বাবার যে ব্যাংক হিসাব বা কাগজপত্র রয়েছে জমি জমা, সেগুলো কোনো কিছুই করতে পারছে না, কারণ তার বাবা যে মারা গেছেন সেই ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দিতে পারছে না। তারপর যে আছে সেটাও তারা নিশ্চিত না, যে কারণে তারা কোনো কার্যক্রম করতে পারতেছে না। গুমের শিকার ব্যক্তিদের নিয়ে একটা গুম কমিশন গঠন করা হয়েছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তারা গঠন করেছে। সেই কমিশনে মিরপুরের ফেরিওয়ালের লাশ পাওয়া গিয়েছে। এই যে এক সপ্তাহে পরিবারের কি অবস্থা হয়েছিল, লাশ পাওয়া গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে এবং তার হত্যাটা কি মর্মান্তিক ছিল। একটা বুলেটের গুলি করলেই এনাফ ছিল, তাকে 10 থেকে 12টা বুলেটের গুলি করেছিল। পুরো বুকটা, আমি জানালা করতে গিয়ে যখন উন্মুক্ত করা হয় পুরো বুকটা বুলেটের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। এখন আমার সেই দৃশ্য মনে পড়লে আতঙ্কিত হই। আমরা কিসের মধ্যে ছিলাম? এই যে রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করা হয়েছিল। এই গুম আপনারা ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসবেন তারা আবার চালু করেন না। দয়া করে বলি, এই ধরনের গুম সিস্টেম চালু করলে আপনাদের সেম পরিণত হবে। স্পষ্ট করে বলতে চাই, এটা একটা পরিবার না, একটা পুরো জাতির জন্য অভিশাপ। সে অভিশাপে কোনো এক সরকার পতন হয়েছে, তার নাম নিশানা মুছে যাচ্ছে। অতএব স্পষ্ট করে বলতে চাই, ইলিয়াস আলী থেকে শুরু করে একবারে সর্বনিম্ন পর্যায়ে ছাত্র দলের আরিফুল ইসলাম মুকুল থেকে শুরু করে যারা যারা গুম হয়েছে, যারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এখনো পর্যন্ত যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না,
সেগুলো তদন্ত করে বের করুন, তাদের বিচারের ব্যবস্থা করুন। এই বিচার এবং চূড়ান্ত পর্যায়ে এমন ভাবে বলছে, আমি আঞ্জুমান মহিদুল ইসলামের গোলার সেক্রেটারি, আমি আমরা লাওয়ারিশ লাশ দাফন করি, আমরা হ্যান্ডকাপ লাগানো হাতে 3টা লাশ দাফন করেছি। এই বিগত মানে ওগুলো সহ একটা মানে পানিতে বসে গেছে। তো গোলার ইয়েটা হলো তো বেশিরভাগ দাফন করা হয় সারা বাংলাদেশে গোলায় আর লক্ষ্মীপুর। কারণ ওই মেঘনায় এখন সাগরের দিকে যায়, সাগর গ্রহণ করে না, আবার এগুলো উপরে দিকে ওঠে। তখন এই উঠতে নামতে হয় ভোলার দিকে নয় তো লক্ষ্মীপুরের দিকে এগুলো আটকে যায়, আমরা দাফন করতে পারি। এবং বক্তৃতা আছে লাওয়ারিশ লাশ প্রতি মাসে 2টা করে লাশ আমরা দাফন করছি। তো যাই হোক, আমরা মনে করেছিলাম 5 আগস্টের পরে এসব শেষ হবে, কিন্তু শেষ হয়েছে বলে মনে হয় না। 5 আগস্ট গুম করে কিছু হত্যা করা হয়, কিছু আবার বিদেশে পাঠিয়ে দেওয়া। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সেনাবাহিনী সেই কাজটা করছে। এই অপরাধীদেরকে তারা ধরে নিয়ে নিরাপদে বাইরে পাঠিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত সেটার কোনো বৈধ তলব হয় না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হয়নি। এটা আমাদের জন্য দুর্ভিক্ষ, জাতির জন্য দুর্ভিক্ষ। গতকালকে গুরুকে যেভাবে বিভিন্নকে যেভাবে পিটানো হয়েছে এবং পুলিশ সেনাবাহিনী একত্রিত হয়ে ভিডিওগুলো যারা